তাহলে আমরা মনে করব যে এই কষ্টার্জিত জাতীয় পরিচয়পত্র যে সেবা জনগণ পাচ্ছে, যাতে করা এনআইডি যেতে দেওয়া হবে না, যাতে করা এনআইডি যেতে দেওয়া হবে না, যাতে করা এনআইডি যেতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না। এনআইডির পিছু ছাড় 1 2 3 4 যত্নে নষ্ট করা যাবে না। আমাদের দাবি একটাই, জাতীয় পরিচয়পত্র যে এনআইডি বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করেছে, এই এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকবে। এই এনআইডি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাল বাহনা করতেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিভিন্নভাবে এনআইডি সুরক্ষা সেবা বিভাগে একবার নিয়ে যাচ্ছে, একবার সিভিল রেজিস্ট্রেশন অথরিটির কাছে নিয়ে যাচ্ছে। এতে করে এই যে জাতীয় পরিচয়পত্র যে একটি গ্রহণযোগ্য দলিল হিসেবে বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত হয়েছে, তা বাংলাদেশ নির্বাচন কমিশনের এই যে 5000 জনবল রয়েছে, তারা মিলে একটি দক্ষ জনবল, তারা মিলে এই জাতীয় পরিচয়পত্রের সেবা দিচ্ছে। আপনারা জানেন যে ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবেই কিন্তু জাতীয় পরিচয়পত্র আলাদা কোনো বিষয় না। এটার সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে জাতীয় পরিচয়পত্র। ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবেই আমরা এটাকে জাতীয় পরিচয়পত্র হিসেবে জনগণকে সেবা দিয়ে থাকি এবং জনগণ এটা পেয়ে থাকে। আপনারা জানেন যে এর যে সার্ভার, এটা হচ্ছে ভোটার তালিকার সার্ভার, এটা কোনো জাতীয় পরিচয়পত্রের সার্ভার না। অর্থাৎ একটির সাথে আরেকটির অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি যমজ শিশু যেমন আলাদা, দুজন যদি যমজ শিশু আলাদা করা যায় না, ঠিক ভোটার তালিকা থেকেও জাতীয় পরিচয়পত্র আলাদা করা যাবে না। আর যদি জাতীয় পরিচয়পত্র আলাদা করা হয়, তাহলে যে সাংবিধানিক বিষয় ভোটার তালিকা, এই ভোটার তালিকা বাধাগ্রস্ত হবে। আপনারা ভোটার তালিকা থেকে যদি এই জাতীয় পরিচয়পত্রকে যদি ইসি থেকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে যেই ভোটার তালিকা রয়েছে, যা কিনা একটা জাতির সুষ্ঠু নির্বাচনের চালিকা শক্তি, সেই ভোটার তালিকা অবশ্যই এবং অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। এবং শুধু তাই নয়, এই জাতীয় পরিচয়পত্রকে যদি স্বাধীন কমিশনের আন্ডারে নিয়ে যাওয়া হয়, তাহলে নতুন কমিশন যে তৈরি করা হবে, সেই কমিশন চালাতে সরকারের বড় ধরনের একটা রাজস্বর ব্যয় হবে, যা কিনা যখন নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, তখন এই নির্বাচন কমিশনের আন্ডারে থাকার কারণেই এই বড় একটা ব্যয় থেকে রাষ্ট্র সঞ্চয় করতে পারছে এবং এই টাকাকে অন্যান্য উন্নয়ন খাতে ব্যবহার করতে পারছে। এবং রিসেন্ট সময় আমরা দেখেছি যে বাংলাদেশে যাদের কাছে এই জাতীয় পরিচয়পত্র নিয়ে যাওয়ার জন্য যারা এই টালবাহানা করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে এই পত্রিকাগুলো দেখলে দেখা যায় যে একজন সচিব 11 কোটি জনগণের তথ্য অন্যের হাতে তুলে দেওয়ার অপরাধে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। তাহলে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই জাতীয় পরিচয়পত্রকে যদি স্বাধীন কমিশনের আন্ডারে নিয়ে যাওয়া হয়, তাহলে যে এই সুরক্ষা রয়েছে জাতীয় পরিচয়পত্রের, সেই সুরক্ষা ব্যাহত হবে এবং সেটা নির্বিঘ্ন সেবা জনগণ পাবে না। এবং আমরা বিশ্বাস করি জাতীয় পরিচয়পত্র যদি ইসির অধীন থেকে চলে যায়, তাহলে জনগণের ভোগান্তি আরো বাড়বে।